বাংলাদেশের জাতীয় নির্বাচন মানেই শুধু দেশের ভেতর রাজনৈতিক উত্তাপ নয়, এবার এর প্রভাব পড়েছে দেশের বাইরে থাকা লাখো প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মতো দক্ষিণ কোরিয়ার প্রবাসীরাও এবারের নির্বাচনে ভোট দেওয়াকে দেখছেন একটি ঐতিহাসিক সুযোগ হিসাবে। বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে অন্যতম ভূমিকা রাখছে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা। কয়েক মাস আগে প্রবাসীদের ভোট প্রয়োগের দাবি উঠেছিল এই দক্ষিণ কোরিয়া প্রবাসীদের কাছ থেকে। অবশেষে ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্রের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন এখানকার প্রবাসীরা। এবারে নির্বাচনটা যেন এভাবে হয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করতে পারে। দীর্ঘ অনেক বছর পরে প্রবাস থেকে ভোট দিতে পেরেছি, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরাই ইতিমধ্যে ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছেন। এবার দক্ষিণ কোরিয়ায় চলছে সব দলের প্রচারণা। অনেকেই ফোনে তাদের আত্মীয় স্বজনের মধ্যে ভোট দিতে উৎসাহিত করছেন। দেশের নির্বাচন নিয়ে প্রবাসীদের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। অতীতের অভিজ্ঞতা থেকে তারা এমন একটি নির্বাচন চান যেখানে ভোটাররা ভয়মুক্তভাবে ভোট দিতে পারবেন এবং ফলাফল নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আমাদের প্রবাসীদেরকে যাতে তারা মূল্যায়ন করে, আমাদের এই জায়গা জমি থেকে এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদাবাজি, দখলবাদ যেন মুক্ত করে। আগামী যে সরকার আসবে সেই সরকার আমাদের এয়ারপোর্টে যে হয়রানিমূলক কার্যক্রমগুলো হয় সেগুলো অনেক পরিমাণে কমায় নিয়ে আসবে। দক্ষিণ কোরিয়া অবস্থানরত প্রবাসীদের কণ্ঠে একটাই কথা, বাংলাদেশে যেন একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও কর্মসংস্থানমুখী রাষ্ট্র হিসেবে এগিয়ে যায়। বিদেশের মাটিতে দাঁড়িয়েও তারা স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে অর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত হবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।